নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর এবারে যে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021 আর এক মাস পরে আসছে, তো এই 2000 প্রিলিমিনারি 2021 যারা দিচ্ছে তাদের মনে একটা যদি সংশয় থাকে যে আমরা যদি এবারে ক্র্যাক করতে না পারি, কেননা প্রতি বছর কিন্তু ভ্যাকান্সি কমে যাচ্ছে, তাহলে তারা 2022কে অবশ্যই টার্গেট করবে। আর ইভেন যারা ভালোভাবে প্রিপেয়ার করছে তারাও কিন্তু 2022কে ভালোভাবে টার্গেট করবে। এছাড়াও যেসব স্টুডেন্টরা কলেজ থেকে বেরিয়ে আসছে তারাও কিন্তু 2022-এ ডব্লিউবিসিএসে বসছে। তো তাদের জন্য হিস্ট্রির ক্ষেত্রে আমি ধীরে ধীরে সমস্ত কভার করে দেবো। তাদের ক্ষেত্রে প্রথমে আজকে আলোচনা করছি হিস্ট্রির জন্য বাংলা ও ইংলিশ মিডিয়ামের কোন কোন বই পড়তে হবে। আমি এখানে দুটোই আলোচনা করবো। যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চান তারা কোন কোন বই পড়তে পারেন হিস্ট্রির জন্য, যারা বেঙ্গলি মিডিয়ামে পড়তে চান তারা কোন কোন বই পড়তে পারেন হিস্ট্রির জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এই সমস্ত যে সমস্ত বইয়ের আলোচনা আমি আজ করব, এছাড়া যে সমস্ত বই আপনাদের প্রয়োজন ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির জন্য, সেই সমস্ত বইয়ের রিভিউ আপনারা কিন্তু এই পর্ণদীপস ওপিনিয়ন এই চ্যানেলে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পলিটি বুক রিভিউ, এখানে স্পেকট্রামের বুক রিভিউ দেখতে পাচ্ছেন, এখানে ভারতের সংবিধান ও রাজনীতির বুক রিভিউ, এটা ইন্ডিয়ান ইকোনমির বুক রিভিউ, এটা বিপিনচন্দ্রের বুক রিভিউ। তো সমস্ত রকমের বুক রিভিউ আপনারা পাবেন এখানে, এবং আপনারা তার মাধ্যমে জানতে পারবেন যে কোন বইটা আপনার পক্ষে সুইটেবল। আর চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো আমাদের যদি হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া বা মডার্ন হিস্ট্রি পড়তে হয়, তাহলে আমাদের ইংলিশটাকে সোর্স কোনটা রাখতে হবে। দেখুন এখানে বলি, ইংলিশে পড়তে গেলে আপনাকে স্পেকট্রাম সোর্স রাখতেই হবে। ইংলিশে পড়তে গেলে আপনাকে স্পেকট্রাম সোর্স রাখতেই হবে। কিন্তু স্পেকট্রামে দেখবেন 800 থেকে 900 পেজের কাছাকাছি টোটাল পেজ সংখ্যা রয়েছে, কিন্তু সবকটি স্পেকট্রামের পেজ পড়তে হবে না। স্পেকট্রামের যে বইটা, ওটা রাজীব আহিরের লেখা, একজন আইপিএস অফিসার। তো স্পেকট্রামের সবকটি বই পড়তে হবে না। আমি ভিডিও করে দিয়েছিলাম, আপনারা জাস্ট সার্চ করে দেবেন বা একটু নিচের দিকে যাবেন, দেখতে পাবেন আমি ভিডিও করে দিয়েছিলাম স্পেকট্রাম থেকে কোন কোন চ্যাপ্টারগুলো অন্তত আমাদের পড়তেই হবে। তো ওই চ্যাপ্টারগুলো অন্তত ডব্লিউবিসিএসের জন্য আপনি পড়বেন। তাহলে দেখবেন পেজ সংখ্যা আপনার 850 থেকে কমে, আমি যেগুলো আলোচনা করেছিলাম মাত্র 400 পেজের কাছাকাছি। 400 পেজ আপনাকে পড়তে হচ্ছে স্পেকট্রাম থেকে। কিন্তু ওই 400 পেজ পড়ে স্পেকট্রাম থেকে আপনি কিন্তু ডব্লিউবিসিএস মেন্সে প্রিলিমিনারি আপনার কভার হয়ে যাবে, কিন্তু আপনি ডব্লিউবিসিএস মেন্সে ঠিকমতো আউটপুট দিতে পারবেন না। তো সেহেতু আপনাকে আরেকটি সাপোর্ট রাখতে হবে। তার জন্য আপনি কী করবেন, হয় তামিলনাড়ু বোর্ডের সেকেন্ড ইয়ারের বই, তামিলনাড়ু বোর্ডের সেকেন্ড ইয়ারের বই কথার অর্থ হচ্ছে তামিলনাড়ু বোর্ডের ক্লাস 12-এর বই, তামিলনাড়ু বোর্ডের ক্লাস 12-এর বই, অথবা 11-12-এর এনসিইআরটির মডার্ন ইন্ডিয়া পার্ট থেকে, মডার্ন ইন্ডিয়া পোর্শন থেকে আপনি এটা কভার করে নেবেন। তাহলে ইংলিশে যদি আপনি এক্সাম দিতে চান বা ইংলিশ বই যদি আপনি পড়তে চান, এক্সাম তো ইংলিশেই হবে মেন্সে, তো সেক্ষেত্রে ইংলিশ বই যদি আপনি পড়তে চান, ইংলিশের ক্ষেত্রে স্পেকট্রাম, তার সাথে হয় তামিলনাড়ু বোর্ডের সেকেন্ড ইয়ারের বই, না হলে এনসিইআরটি, যে কোনো একটি স্পেকট্রামের সাথে আপনাকে সাথে রাখতেই হবে। তবেই কিন্তু সবচেয়ে ভালো আউটপুট আপনি দিতে পারবেন, এবং দুটো বই ভালোভাবে আপনাকে কভার করতে হবে। দেখুন, আপনি যদি তামিলনাড়ু বোর্ড চুজ করেন তাহলে কিন্তু আপনার এনসিইআরটির প্রয়োজন নেই। আপনি যদি এনসিইআরটি চুজ করেন তাহলে কিন্তু আপনার তামিলনাড়ু বোর্ডের প্রয়োজন নেই। যে কোনো একটি করবেন, নাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। এবং শুধুমাত্র মডার্ন ইন্ডিয়া যথেষ্ট বড় পার্ট এবং যথেষ্ট বড় পোর্শন, টাইম কনজিউমিং পোর্শন, আপনাকে কিন্তু অনেকটা টাইম এখানে কনজিউম হয়ে যাবে। তার জন্য বলছি স্পেকট্রামের সাথে তামিলনাড়ু বোর্ড অথবা এনসিইআরটি যে কোনো একটি পড়বেন। নেক্সট বাংলা মাধ্যমে আপনার বেস তৈরি করতে গেলে 9-10 যে কোনো বই আপনি পড়তে পারেন। মানস ভট্টাচার্যের বই পড়তে পারেন। তো তারপরেও ডব্লিউবিসিএসের জন্য যেটা সাধারণত লেখা হয়, জীবন মুখার্জির বইটা আপনাকে থরোলি পড়তে হবে। জীবন মুখার্জির বইটায় আপনার যে মডার্ন ইন্ডিয়া, তার জন্য মাত্র 300 পেজের কাছাকাছি রয়েছে, খুব তাড়াতাড়ি আপনি কভার করতে পারবেন। বেঙ্গলিতে পড়লে জীবন মুখার্জির বইটা পড়বেন। তার সাথে জীবন মুখার্জির সাথে অতুলচন্দ্র পড়তে হবে। অতুলচন্দ্রর বইটা আপনি যদি দেখেন, ডব্লিউবিসিএস মেন্সের জন্য কিন্তু খুব ভালো। আমার কাছে পুরনো এডিশান রয়েছে, প্রচুর পুরনো এডিশান রয়েছে, আজ থেকে প্রায় 30 বছর আগের এডিশান রয়েছে। খুব ভালো বইটা, সাধু ভাষায় লেখা ছিল। আমি এখন জানি না এডিশানটা কেমন হয়েছে। তো খুব ভালো বই, প্রচুর ডেটা, ডব্লিউবিসিএস মেন্সের জন্য খুব বেশি হেল্প করবে। আর ওটা কিন্তু গ্র্যাজুয়েশনের বই, বিএর বই। তার সাথে আপনাকে জীবন মুখার্জি এবং অতুলচন্দ্র থেমে থাকলে হবে না। আপনি যেহেতু বাংলা মিডিয়ামকে টার্গেট করছেন, তো বাংলা মিডিয়ামে আমাদের বইয়ের যে সোর্স সেটা কিন্তু তুলনামূলক কম, এবং বাংলা মিডিয়ামের যে ম্যাটেরিয়াল তার যে কোয়ালিটি তুলনামূলক কম রয়েছে ইংলিশ মিডিয়ামের থেকে। যেমন ধরুন স্পেকট্রামের সাথে তামিলনাড়ু বোর্ড বা এনসিইআরটি পড়লে আমাদের ইংলিশে কভার হয়ে যাচ্ছিলো, কিন্তু জীবন মুখার্জির সাথে আমাদের অতুলচন্দ্র পড়লে তবুও একটু কনফিউশন থেকে যায়, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টগুলো আমরা কীভাবে কভার করবো। তার জন্য আমাদের ডব্লিউবিসিএস ম্যানুয়াল এটা রেফার করতে হবে। ডব্লিউবিসিএস ম্যানুয়ালে মডার্ন হিস্ট্রিতে দেখবেন আলাদা আলাদা করে গভর্নর জেনারেল সম্পর্কে লেখা রয়েছে,
উক্তি সম্পর্কে লেখা রয়েছে, আইএনসি যে সেশন সেগুলো সম্পর্কে লেখা রয়েছে। আইএনসি সেশন নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি, ভিডিওটা দেখে নেবেন, 4 থেকে 5 দিন আগের ভিডিও, খুব ইম্পর্টেন্ট ভিডিও। ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে প্রতি বছর আসে, এবছরও কোশ্চেন আসবে 2021-এ, 2022-এও কোশ্চেন আসবে, তো অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নিন। তো বাংলায় আমরা যদি মডার্ন হিস্ট্রির প্রিপারেশন নিই, জীবন মুখার্জি, প্ল্যান্ড অতুলচন্দ্র, তার সাথে ডব্লিউবিসিএস ম্যানুয়াল। তো নেক্সট আমরা অ্যানসেন্ট এবং মেডিভেলে যাব। অ্যানসেন্ট মেডিভেলে আমরা যদি ইংলিশে প্রিপারেশন নিই, আমাদের যে কোনো দুটোর মধ্যে একটি করতে হবে। পুনাম দালাল দহিয়া করতে হবে। পুনাম দালাল দহিয়া করলে আপনার আর কোনো বই করার দরকার নেই অ্যানসেন্ট এবং মেডিভেলের জন্য, কিন্তু বইটা যথেষ্ট মোটা, কভার করা যথেষ্ট মুশকিল। আর তার পরিবর্তে আপনি যদি পুনাম দালাল দহিয়া বইটা পড়তে না চান, তার পরিবর্তে আপনাকে কী করতে হবে, তামিলনাড়ু বোর্ড প্লাস এনসিইআরটি। হয় আপনাকে পুনাম দালাল দহিয়া বইটা করতে হবে। এবার দেখুন, পুনাম দালাল দহিয়া বইটাতে আপনার সবটা পড়া লাগে না, আপনার স্পেসিফিক কিছু টপিক প্রিভিয়াস ইয়ার্স অ্যানালিসিস করে আপনাকে তৈরি করতে হবে, সেই টপিকগুলো আপনাকে এমফাসাইজ করতে হবে। বাকি টপিকগুলো আপনি চোখ বুলিয়ে দিতে পারেন বা মোটামুটি পড়ে নিতে পারেন, কিন্তু যে টপিকগুলো থেকে কোশ্চেন আসছে, প্রিভিয়াস ইয়ার্সে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, সেই টপিকগুলোতে আপনাকে এমফাসাইজ করতে হবে। তো পুনাম দালাল দহিয়া একটি বই পড়লেই হয়ে যাবে ইংলিশের ক্ষেত্রে। যদি আপনি পুনাম দালাল দহিয়া পড়তে না চান, তখন আপনাকে আবার দুটো বই পড়তে হবে, তামিলনাড়ু বোর্ডের বই, ফার্স্ট ইয়ারের বই, তার সাথে এনসিইআরটি 11-12 থেকে অ্যানসেন্ট এবং মেডিভেলের পোর্শনটা। তো পুনাম দালাল দহিয়ার থেকে কিন্তু এই দুটো পোর্শনটা অনেকটা কম হবে। তামিলনাড়ু বোর্ডের বইটা অ্যানসেন্ট প্লাস মেডিভেলটা অ্যারাউন্ড 200 পেজের কাছাকাছি আছে, আর এনসিইআরটি বইটাও এরকম পেজ রয়েছে, কিন্তু তুলনামূলক অনেক কম পেজ পুনাম দালাল দহিয়াতে। কারণ পুনাম দালাল দহিয়া টোটাল বইটার পেজ সংখ্যা অ্যারাউন্ড আপনার 600-র কাছাকাছি হবে, কি 600 থেকে 650-এর মধ্যে হবে, কিন্তু এই দুটো মিলিয়ে আপনার পেজ সংখ্যা হবে অ্যারাউন্ড 350 থেকে 400। তো এর মধ্যে আপনি কিন্তু তামিলনাড়ু বোর্ড এবং এনসিইআরটি কভার করছেন। যেহেতু প্রিভিয়াস ইয়ার্সে আমরা লক্ষ্য করেছি অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রি থেকে তুলনামূলক কম কোশ্চেন আসে, সেই জন্য আপনারা তামিলনাড়ু এবং এনসিইআরটি বোর্ড সেফেস্ট ওয়েতে কিন্তু ইউজ করতে পারেন। পুনাম দালাল দহিয়া না হলেও প্রবলেম নেই, তো যে কোনো একটি করবেন, হয় পুনাম দালাল দহিয়া, না হলে তামিলনাড়ু বোর্ড প্লাস এনসিইআরটি। বাংলায় করলে আমরা করবো শুধুমাত্র জীবন মুখার্জি প্লাস ডব্লিউবিসিএস ম্যানুয়াল। জীবন মুখার্জি প্লাস ডব্লিউবিসিএস ম্যানুয়াল। আমি সব জায়গায় ডব্লিউবিসিএস ম্যানুয়ালের উল্লেখটা কেন করি, কারণ বইটাতে খুব থরলি রিভিশনের জন্য খুব ভালোভাবে দেওয়া রয়েছে ডেটাটা। আমার ডব্লিউবিসিএস ম্যানুয়াল বা নিতিন সিং স্যার কোনো রকম টাকা দেয়নি, আমাকে 1 লাখ টাকাও দেয়নি, 1000 টাকাও দেয়নি, 100 টাকাও দেয়নি এই বইটাকে প্রমোট করার জন্য, কিন্তু এই বইটা খুবই ভালোভাবে থরলি কভার করা রয়েছে। হিস্ট্রি, পলিটি, ইকোনমি, ইভেন আমি আমার যে এম লক্ষ্মীকান্তের সিরিজ করেছিলাম ডব্লিউবিসিএস জন্য ইম্পর্টেন্ট, সেখানে আমি এম লক্ষ্মীকান্তের পাশাপাশি কিন্তু ওই ডব্লিউবিসিএস ম্যানুয়াল থেকেও রেফার করেছিলাম। ডব্লিউবিসিএস ম্যানুয়াল থেকে ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট যে ফটোগুলো সেগুলোও নিয়েছিলাম ডব্লিউবিসিএস ম্যানুয়াল থেকে। আপনারা দেখবেন লেকচারগুলো, বুঝতে পারবেন যে ওখান থেকে ডব্লিউবিসিএস ম্যানুয়াল থেকেও বেশিরভাগটা কভার করা, এম লক্ষ্মীকান্ত থেকেও ইম্পর্টেন্ট জিনিস কভার করা। তো অ্যাকচুয়ালি দেখুন, পলিটি আলোচনা করার সময় তো এম লক্ষ্মীকান্তে যেগুলো আছে ডব্লিউবিসিএস ম্যানুয়ালে তো একই টপিকগুলো থাকবে, কিন্তু একটু কম দেওয়া রয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় আমরা অধিক কেন পড়বো, তো সেহেতু আমি তুলনামূলক কম করে ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করে দিয়েছিলাম। তো আপনি যদি বাংলায় প্রিপারেশন নেন, তাহলে জীবন মুখার্জি অ্যারাউন্ড 300-র কাছাকাছি পেজ, 300-র কাছাকাছি নয় 300 পেজই আছে। তো এই যে 300 পেজ, তার সাথে ডব্লিউবিসিএস ম্যানুয়াল অ্যারাউন্ড 50-র কাছাকাছি পেজ, এটা আপনাকে পড়লে আপনি কিন্তু এই যে বাংলা মাধ্যমে অ্যানসার এবং মেডিভেল হিস্ট্রি সম্পূর্ণ কভার করতে পারবেন। তাহলে আমাদের বুক লিস্ট কী হলো, আমরা যদি ইংলিশে প্রিপারেশন নিই স্পেকট্রাম, তার সাথে তামিলনাড়ু বোর্ড বা এনসিইআরটি, এবং অ্যানসার মেডিভেলে পুনাম দালাল দহিয়া অথবা তামিলনাড়ু বোর্ড প্লাস এনসিইআরটি। বেঙ্গলিতে জীবন মুখার্জি, অতুলচন্দ্র এবং ডব্লিউবিসিএস ম্যানুয়াল মডার্নে, আর অ্যানসার মেডিভেলে জীবন মুখার্জি প্লাস ডব্লিউবিসিএস ম্যানুয়াল, এতেই আমাদের কিন্তু কভার হয়ে যাবে। আপনি যদি ইংলিশে প্রিপারেশন নেন, তাহলে দেখুন আপনাকে কিন্তু অনেকটা বেশি পড়তে হচ্ছে। যেখানে দেখুন স্পেকট্রাম, তার সাথে একটা বই হচ্ছে তামিলনাড়ু বোর্ড অথবা এনসিইআরটি, আমি ধরে নিলাম তামিলনাড়ু বোর্ড 2টো বই, এপাশে তামিলনাড়ু বোর্ড 3টে বই, আর এই 4টে বই, 3টে বই, এদিকে 4টে বই, অথবা পুনাম দালাল দহিয়া হলে 3টে বই পড়তে হচ্ছে আপনাকে। অ্যানসার মেডিভেলে দেখুন জীবন মুখার্জি একটি পড়তে হচ্ছে, ডব্লিউবিসিএস ম্যানুয়াল অতুলচন্দ্র। তুলনামূলক দেখতে গেলে জীবন মুখার্জি কিন্তু পেজ সংখ্যা অনেক কম স্পেকট্রামের থেকে, বা জীবন মুখার্জি পড়া অনেক সহজ স্পেকট্রাম বা অন্যান্য যে বইগুলো আছে তার তুলনায়। তো আপনারা যেখানেই প্রিপারেশন নেন না কেন, আপনি যদি ইংলিশে প্রিপারেশন নেন আপনার তো কোনো প্রবলেম নেই, আপনি যদি বাংলাতে প্রিপারেশন নেন অবশ্যই আপনি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবেন, তার সাথে সাথে ইম্পর্টেন্ট যে টার্ম, হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট যে টার্ম, সেগুলোর ইংলিশ টার্মটা একবার দেখে নেবেন, বাংলার সাথে সাথে ইংলিশ টার্মটা দেখে নেবেন, নাহলে কিন্তু আপনি মেন্সের কোশ্চেন অ্যাটেম্প করতে পারবেন না। বাংলায় প্রিপারেশন নিলে কোনো প্রবলেম নেই, কিন্তু ওই যেটা বললাম ইম্পর্টেন্ট ইংলিশ টার্মগুলো আপনাকে এক জায়গায় কালেক্ট করে রাখতে হবে এবং সেগুলো মনে রাখতে হবে। তো এই ছিল ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।